আমাদের হৃদয় বুক ভরে গেছে। তাই আমি নেতাদের বলতে চাই, আপনারা সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাইয়েরা যারা এই দুঃসময় বিএনপির কান্ডারি ছিল, তাদের প্রত্যেকের অবদানকে আমরা সবাই অত্যন্ত মাননীয় ভাবে স্মরণ করছি। তাদের অবদানের জন্য আজকে আমরা আমাদের জন্য প্রাপ্য নয়। এই গোপালগঞ্জের মানুষ অনেক অত্যাচারিত হয়েছে, শুধু কথা বলে না, অনেকে মনে করে গোপালগঞ্জের সবাই বেনিফিটেড হয়েছে, সবাই বেনিফিটেড হয় নাই, অনেকে অত্যাচারিত হয়েছে। তার প্রমাণ আজকে দেখেন, আজকে হাজার হাজার লোক আজকে আপনাদের তাকে চলে আসছে। আজকে আপনাদের বলতে চাই, আগামী মিটিংয়ে আমি একটি সংবাদ দিতে চাই। আপনি 2004 সালে এসেছিলেন গোপালগঞ্জে, আপনি দেখে গিয়েছেন। আজকে আবার দেখেন, আমাদের সবাই নিশ্চয়ই দেখতেছেন। ইনশাল্লাহ আমরা তো এই ভ্রমণকে নিয়ে খুব দ্রুত সময়ে এই গোপালগঞ্জে আবার আমরা মিটিং করবো এবং সবাই আমি আর সময় নষ্ট করবো না, আমরা বলবো এই সরকারের কাছে আমাদের দাবি ঘোষণা দেবেন, রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে এই জনগণ আজকে বঞ্চিত হচ্ছে, বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এবং দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম এত কষ্ট করে এতদিন পরে সরকারকে নির্বাচন হয়েছে, অথচ বেনিফিট আমরা পাচ্ছি না। তাই অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সেই জন্য আমরা এই সমাবেশের মূল উদ্দেশ্য সেটাই। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সারা দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়া জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, বুঝছেন এই ডাইন সাইডে খুব সমস্যা করছে, একটু সহায়তা ওই ওইখানটা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সেলিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জেলেনি ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃত্ব, ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। গোপালগঞ্জের সাবেক সভাপতি সরফুজ্জামান জাহাঙ্গীর ভাই, প্রিয় বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, কথা বলতে চাই। অনেকদিন পরে আপনি 30 বছর রাজনীতি করেন, আমি 30 বছর রাজনীতি করতে পারি। আজকের প্রশাসন আমাদের ডিভাইডেড করে আমাদের লোকদের ছেড়ে দিচ্ছে। সামনে